আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অপিনিয়ন ম্যাটার্সের 12তম পর্ব নিয়ে হাজির হয়েছি। 1.3.1 এখান থেকে আমরা আজকে জানব। লেটস রিড দ্য ফলোয়িং নোট। চলো নিচের নোটটি পড়ি। টু নো মোর অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে আরও কিছু জানতে। ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট, একটি গুরুত্বপূর্ণ অংশ। অফ রিডিং কম্প্রিহেনশন, পাঠ বোঝার। ইজ ডিটারমাইনিং এ ফ্যাক্ট অ্যান্ড অ্যান অপিনিয়ন, তথ্য আর মতামত শনাক্ত করা। ইন এ টেক্সট, পাঠের মধ্যে। অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ রিডিং কম্প্রিহেনশন ইজ ডিটারমাইনিং এ ফ্যাক্ট অ্যান্ড অ্যান অপিনিয়ন ইন এ টেক্সট। পাঠ বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ হল পাঠের মধ্যে কোনটি তথ্য আর কোনটি মতামত তা শনাক্ত করা। দ্য ডিফারেন্স, পার্থক্য। বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, তথ্য এবং মতামতের মধ্যে। ইজ এসেনশিয়াল, অপরিহার্য। স্পেশালি, বিশেষত। হোয়েন ওয়ার্কিং, যখন কাজ করা হয়। টু সাপোর্ট অ্যান আর্গুমেন্ট, সমর্থন এবং যুক্তির জন্য। ইন অ্যান এসে, প্রবন্ধে। দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইজ এসেনশিয়াল, স্পেশালি হোয়েন ওয়ার্কিং টু সাপোর্ট অ্যান আর্গুমেন্ট ইন অ্যান এসে। তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য অপরিহার্য, বিশেষত যখন প্রবন্ধে সমর্থন এবং যুক্তির জন্য কাজ করা হয়। ফ্যাক্টস আর স্টেটমেন্টস, তথ্য হলো বিবৃতি। দ্যাট ক্যান বি অবজেক্টিভলি প্রোভেন, যা বস্তুনিষ্ঠভাবে প্রমাণিত হতে পারে। হোয়াইল অপিনিয়ন্স, অপরদিকে মতামত। রিফ্লেক্ট, প্রতিফলিত করে। পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস, ব্যক্তিগত এবং আত্মনিষ্ঠ অনুভূতিকে। ফ্যাক্টস আর স্টেটমেন্টস দ্যাট ক্যান বি অবজেক্টিভলি প্রোভেন, হোয়াইল অপিনিয়ন্স রিফ্লেক্ট পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস। তথ্য হলো বিবৃতি যা বস্তুনিষ্ঠভাবে প্রমাণিত হতে পারে, অপরদিকে মতামত ব্যক্তিগত এবং আত্মনিষ্ঠ অনুভূতিকে প্রতিফলিত করে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। হোয়েন রাইটিং অ্যাবাউট এ স্টোরি, একটি গল্প সম্পর্কে লেখার সময়। সামওয়ান মাইট রাইট সামথিং লাইক, কেউ এমন কিছু লিখতে পারে। দ্য অথার ডিড অ্যান অসাম জব, লেখক একটি দুর্দান্ত কাজ করেছেন। রাইটিং অ্যাবাউট দ্য ম্যান ক্যারেক্টার, প্রধান চরিত্র সম্পর্কে লিখে। ফর ইনস্ট্যান্স, হোয়েন রাইটিং অ্যাবাউট এ স্টোরি অসাম মাইট রাইট সামথিং লাইক, দ্য অথার ডিড অ্যান অসাম জব রাইটিং অ্যাবাউট দ্য মেন ক্যারেক্টার। একটি গল্প সম্পর্কে লেখার সময় কেউ এমন কিছু লিখতে পারে। লেখক প্রধান চরিত্র সম্পর্কে লিখে একটি দুর্দান্ত কাজ করেছেন। হাউএভার, যা হোক। দিস স্টেটমেন্ট উড বি অ্যান অপিনিয়ন, এই বিবৃতিটি একটি মতামত হবে। বিকজ, কারণ। দ্য আইডিয়া, ধারণাটি। দ্যাট দ্য অথার্স জব, লেখকের যে কাজটি। ওয়াজ অসাম ইজ সাবজেক্টিভ, আত্মনিষ্ঠভাবে দুর্দান্ত ছিল। অ্যান্ড মে ভেরি ডিপেন্ডিং অন দ্য রিডার, এবং পাঠকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। হাউএভার, this statement would be an opinion because the idea that the author's job was awesome is subjective and may vary depending on the reader. যা হোক, এই বিবৃতিটি একটি মতামত হবে, কারণ লেখকের যে কাজটি আত্মনিষ্ঠভাবে দুর্দান্ত ছিল সেই ধারণাটি পাঠকের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ইনস্টেড, পরিবর্তে। দ্য সেম পারসন মাইট রাইট সামথিং লাইক, একই ব্যক্তি এমন কিছু লিখতে পারে। দ্য অথার ইউজড, লেখক ব্যবহার করেছেন। সেভারেল মেটাফোর্স, কয়েকটি রূপক, বেশ কয়েকটি রূপক।
টু ডিসক্রাইব বর্ণনা করতে, দ্য মেন ক্যারেক্টার প্রধান চরিত্রটি, ইফেক্টিভলি কার্যকরভাবে। ইনস্টিড দ্য সেম পারসন মাইট রাইট সামথিং লাইক, দ্য অথার ইউজড সেভারেল মেটাফোর্স টু ডিসক্রাইব দ্য মেইন ক্যারেক্টার ইফেক্টিভলি। পরিবর্তে একই ব্যক্তি এমন কিছু লিখতে পারে, লেখক মূল চরিত্রটিকে কার্যকরভাবে বর্ণনা করতে বেশ কয়েকটি রূপক ব্যবহার করেছেন। দিস উড বি এ ফ্যাক্ট, এটি একটি তথ্য হবে। বিকজ, কারণ। দ্য রাইটার উড বি অ্যাবল, লেখক সক্ষম হবেন। টু পয়েন্ট আউট মেটাফোর্স, রূপকগুলো নির্দেশ করতে। ইন দ্য টেক্সট, পাঠটিতে। দ্যাট প্রুভ দিস, যা এটি প্রমাণ করে। This would be a fact because the writer would be able to point out metaphors in the text that prove this. এটি একটি তথ্য হবে কারণ লেখক পাঠ্যটিতে রূপকগুলো নির্দেশ করতে সক্ষম হবেন, যা প্রমাণ করে যে এটি একটি তথ্য। When we read a text, আমরা যখন একটি পাঠ পড়ি, it is not always easy, এটি সবসময় সহজ নয়, to distinguish between facts and opinions, ঘটনা ও মতামতের মধ্যে পার্থক্য করতে। When we read a text, it is not always easy to distinguish between facts and opinions. আমরা যখন একটি পাঠ পড়ি, তখন ঘটনা এবং মতামতের মধ্যে পার্থক্য করা সবসময় সহজ নয়। To identify them, এগুলোকে শনাক্ত করার জন্য, we need to read the passage, আমাদের অনুচ্ছেদটি পড়া দরকার, সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রতিটি বাক্য, and ask two questions, এবং দুটি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। To identify them, we need to read the passage sentence by sentence and ask two questions. এগুলোকে শনাক্ত করার জন্য আমাদের অনুচ্ছেদের প্রতিটি বাক্য পড়তে হবে এবং দুটি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। 1. Can the statement, বিবৃতিটি কি, be proven to be true or false, সত্য বা মিথ্যা বলে প্রমাণিত হতে পারে? Can the statement be proven to be true or false, বিবৃতিটি কি সত্য বা মিথ্যা বলে প্রমাণিত হতে পারে? 2. Does the statement express, বিবৃতিটি কি প্রকাশ করে, বিবৃতিটি কি প্রকাশ করে the author's personal beliefs, লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ideas, ধারণা, or emotions, আবেগ, about the topic, বিষয়টি সম্পর্কে। Does the statement express the author's personal beliefs, ideas, or emotions about the topic, বিবৃতিটি কি বিষয়টি সম্পর্কে লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা বা আবেগ প্রকাশ করে? If the answer to the first question is, যদি প্রথম প্রশ্নের উত্তর হয়, it cannot be proven, এটি প্রমাণ করা যায় না বা এটি প্রমাণিত হতে পারে না, and the answer to the second is, এবং দ্বিতীয়টির উত্তর হয়, it does, এটি করে, then the statement is an opinion, তখন বিবৃতিটি একটি মতামত। If the answer to the first question is, it cannot be proven, and the answer to the second is, it does, then the statement is an opinion. যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণ করা যায় না এবং দ্বিতীয়টির উত্তর হয় এটি করে, তাহলে বিবৃতিটি একটি মতামত। On the other hand, অপরদিকে, if the answer to the first question is, যদি প্রথম প্রশ্নের উত্তর হয়, it can be proven, এটি প্রমাণিত হতে পারে, and the answer to the second is, এবং দ্বিতীয়টির উত্তর হয়, it doesn't, এটি করে না, then the statement is a fact, তখন বিবৃতিটি একটি তথ্য। On the other hand, if the answer to the first question is, it can be proven, and the answer to the second is, it doesn't, then the statement is a fact. অন্যদিকে, যদি প্রথম প্রশ্নের উত্তর হয় এটি প্রমাণিত হতে পারে এবং দ্বিতীয়টির উত্তর হয় এটি করে না, তাহলে বিবৃতিটি একটি তথ্য। You can also look for certain cues, তুমি নির্দিষ্ট সংকেতগুলোও দেখতে পারো, to distinguish between fact and opinions,
ঘটনা ও মতামতের মধ্যে পার্থক্য করতে। ইন এ টেক্সট, পাঠে। ইউ ক্যান অলসো লুক ফর সার্টেন কিউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইন এ টেক্সট। তুমি একটি পাঠে তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্ট সংকেতগুলোও দেখতে পারো। অথার্স অফেন ইউজ, লেখকরা প্রায় ব্যবহার করেন, দ্য ফলোয়িং ওয়েস, নিম্নলিখিত উপায়গুলো, টু রাইট এ ফ্যাক্ট, একটি তথ্য লিখতে। অথার্স অফেন ইউজ দ্য ফলোয়িং ওয়েস টু রাইট এ ফ্যাক্ট, লেখকরা প্রায়ই একটি তথ্য লিখতে নিম্নলিখিত উপায়গুলো ব্যবহার করেন। দ্য রিসার্চ কনফার্ম, গবেষণা নিশ্চিত করে। ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট, এটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, বা রিসেন্ট ফাইন্ডিং রিভিল দ্যাট, সাম্প্রতিক অনুসন্ধান প্রকাশ করে যে। অ্যাকর্ডিং টু সোর্স, অনুযায়ী, সূত্র। আর ইউজুয়ালি ফলোড বাই এ ফ্যাক্ট, সাধারণত এগুলোর পর একটি তথ্য বিবৃত হয়। হাউএভার, ইট ক্যান অলসো ইন্ট্রোডিউস অ্যান অপিনিয়ন, যা হোক এটি মতামতকেও উপস্থাপন করতে পারে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো দ্যাট, এটা জানা গুরুত্বপূর্ণ যে, দ্য সোর্স অব দ্য ফ্যাক্ট, ঘটনার উৎস, শুড বি ক্রেডিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হওয়া উচিত। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো দ্যাট দ্য সোর্স অব দ্য ফ্যাক্টস শুড বি ক্রেডিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, এটা জানা গুরুত্বপূর্ণ যে ঘটনার উৎস বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হওয়া উচিত। কনভার্সলি, বিপরীতভাবে, অথার্স ইউজ, লেখকরা ব্যবহার করেন, দ্য ফলোয়িং ক্লুজ, নিম্নলিখিত সূত্রগুলো, টু গিভ দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামত দেওয়ার জন্য। কনভার্সলি, অথার্স ইউজ দ্য ফলোয়িং ক্লুজ টু গিভ দেয়ার অপিনিয়ন্স, বিপরীতভাবে লেখকরা তাদের মতামত দেওয়ার জন্য নিম্নলিখিত সূত্রগুলো ব্যবহার করেন। আই থিঙ্ক, আমি মনে করি। আই বিলিভ, আমি বিশ্বাস করি। আই ফিল, আমি অনুভব করি। ইন মাই অপিনিয়ন, আমার মতে। সাম পিপল থিঙ্ক, কিছু লোক মনে করে। মাই ফ্রেন্ডস থিঙ্ক, আমার বন্ধুরা মনে করে। মাই প্যারেন্টস থিঙ্ক, আমার মা বাবা মনে করে। সাম পিপল ক্লেম, অথবা অর আর্গু, কিছু লোক দাবি করে অথবা কিছু লোক যুক্তি দেখায়। হি অর শি ক্লেমস অর আর্গুস, সে দাবি করে অথবা সে যুক্তি দেখায়। অ্যাডজেক্টিভস লাইক অলওয়েজ অর নেভার, বিশেষণ যেমন সবসময় বা কখনো না। অফুল অর ওয়ান্ডারফুল, ভয়ঙ্কর বা বিস্ময়কর। বিউটিফুল অর আগলি, সুন্দর অথবা কুৎসিত। বেটার অর বেস্ট অর ওয়ার্স্ট, ভালো অথবা সেরা অথবা সবচেয়ে খারাপ। ডেলিশাস অর ডিসগাস্টিং, সুস্বাদু অথবা অরুচিকর। এনজয়েবল অর ফেভারিট, উপভোগ্য অথবা প্রিয়। ফর অর এগেনস্ট, পক্ষে অথবা বিপক্ষে। গুড অর ব্যাড, ভালো অথবা খারাপ। ইনফেরিয়র অর সুপেরিয়র, নিকৃষ্ট অথবা উৎকৃষ্ট। অপোজ অর সাপোর্ট, বিরোধিতা অথবা সমর্থন। টেরিবল অর আনফেয়ার, ভয়ানক অথবা অন্যায়। ওয়ার্থওয়াইল, সার্থক। লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, তথ্য এবং মতামত বলতে শেখা হচ্ছে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলস, তথ্য এবং মতামত বলতে শেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। ইট নট অনলি হেল্পস আস, এটি শুধু আমাদের সাহায্য করে না, টু অ্যানালাইজ ইনফরমেশন, তথ্য বিশ্লেষণ করতে, অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, ঘটনা এবং মতামতের মধ্যে পার্থক্য করতে। বাট কিন্তু, ইট অলসো অ্যাসিস্ট আস,
এটি আমাদের সহায়তা করে ইন চুজিং রিলায়েবল সোর্সেস, নির্ভরযোগ্য উৎস নির্বাচন করতে, অ্যান্ড মেকিং আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, এবং আমাদের স্বাধীন সিদ্ধান্ত নিতেও। It not only helps us to analyze information and distinguish between facts and opinions, but it also assists us in choosing reliable sources and making our independent decisions. এটি শুধু তথ্য বিশ্লেষণ করতে ও ঘটনা এবং মতামতের মধ্যে পার্থক্য করতে আমাদের সাহায্য করে না, এটি আমাদের নির্ভরযোগ্য উৎস নির্বাচন করতে এবং আমাদের স্বাধীন সিদ্ধান্ত নিতেও সহায়তা করে। This skill reflects, এই দক্ষতা প্রতিফলিত করে, ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, তোমার সমালোচনামূলক চিন্তা করার ক্ষমতাকে, অ্যান্ড মেক্স ইউ মোর রিডিং ক্যাপাবল, এবং তোমাকে পাঠে আরও দক্ষ করে তোলে। দিস স্কিল রিফ্লেক্টস ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি অ্যান্ড মেক্স ইউ মোর রিডিং ক্যাপাবল, এই দক্ষতা তোমার সমালোচনামূলক চিন্তা করার ক্ষমতাকে প্রতিফলিত করে এবং তোমাকে পাঠে আরও দক্ষ করে তোলে। ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবনে, নট এভরিথিং দ্যাট উই হিয়ার অর রিড ইজ অলওয়েজ ট্রু, আমরা যা শুনি বা পড়ি তা সবসময় সত্য হয় না। ইন আওয়ার ডেইলি লাইফস নট এভরিথিং দ্যাট উই হিয়ার অর রিড ইজ অলওয়েজ ট্রু, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা শুনি বা পড়ি তা সবসময় সত্য হয় না। উই নিড টু লার্ন, আমাদের শেখা দরকার। হাউ টু আইডেন্টিফাই, কীভাবে শনাক্ত করতে হয়। হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ নট, কোনটা সত্য আর কোনটা সত্য নয়। উই নিড টু লার্ন হাউ টু আইডেন্টিফাই হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ নট, আমাদের শিখতে হবে কিভাবে শনাক্ত করতে হয় কোনটা সত্য আর কোনটা সত্য নয়। দেয়ারফোর, অতএব, ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ, টু বি অ্যাবল টু টেল দ্য ডিফারেন্সেস বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য বলতে পারা, অ্যান্ড ডিসাইড, এবং নির্ধারণ করতে পারা, হোয়াট টু বিলিভ, কোনটি বিশ্বাস করা যায়, অ্যান্ড হোয়াট ইজ সিম্পলি সামওয়ানস ভিউ পয়েন্ট, এবং কোনটি কেবল কারো দৃষ্টিভঙ্গি। Therefore, it is important to be able to tell the differences between facts and opinions and decide what to believe and what is simply someone's viewpoint. অতএব, তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য বলতে পারা এবং কোনটি বিশ্বাস করা যায় এবং কোনটি কেবল কারো দৃষ্টিভঙ্গি তা নির্ধারণ করতে পারা গুরুত্বপূর্ণ। This helps us resist attempts, এটি আমাদের প্রচেষ্টাকে প্রতিরোধ করতে সাহায্য করে, to influence, persuade or pressure us, প্রভাবিত করার, প্ররোচিত করার বা চাপ দেওয়ার। This helps us resist attempts to influence, persuade or pressure us, এটি আমাদেরকে প্রভাবিত করার, প্ররোচিত করার বা চাপ দেওয়ার প্রচেষ্টাকে প্রতিরোধ করতে সাহায্য করে। আলটিমেটলি, অবশেষে, সেপারেটিং ফ্যাক্ট ফ্রম অপিনিয়ন, কোনো তথ্যকে মতামত থেকে আলাদা করা, ইজ সেন্ট্রাল, প্রধান বিষয়, টু আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন থটফুলি, চিন্তা করে তথ্য বোঝার জন্য। আলটিমেটলি, সেপারেটিং ফ্যাক্ট ফ্রম অপিনিয়ন ইজ সেন্ট্রাল টু আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন থটফুলি, অবশেষে কোনো তথ্যকে মতামত থেকে আলাদা করা চিন্তা করে তথ্য বোঝার জন্য প্রধান বিষয়।